দরজা বন্ধ, বাচ্চা বাচ্চার মতো করে অ্যাপস ইউজ করছে বা ডিভাইস ইউজ করছে, সেটাও কিন্তু করতে দেওয়া যাবে না। সবসময় কিন্তু একজন ভিউ থাকতে হবে। বাসার ডিজাইনটা এমনভাবেই করেন যেন ল্যাপটপটা একটা ওপেন স্পেসে থাকে। আপনি তো যদি সরাসরি গিয়ে বাচ্চাকে বলেন যে তোমার রুমে আমি ল্যাপটপ রাখতে দিব না, তুমি কি করো না করো, তুমি দরজা লাগিয়ে কাজ করো, এই যে লেকচারিং প্যারেন্টিং, এটা করা যাবে না। আপনি এমনভাবে পরিবেশটা তৈরি করেন যে ল্যাপটপ বা যেটা আছে বাসায় কম্পিউটার, এটা একটা ওপেন স্পেসে আছে, যেখানে কিনা বাচ্চা ইউজ করছে, তার অ্যাসাইনমেন্ট করুক, তার পড়াশোনা করুক, এখানেই করছে ওপেন স্পেসে, যেন আমরা চারপাশ থেকে দেখতে পারি সে কোনো অ্যাপসে ঢুকছে কিনা বা একা একা কিছু করছে কিনা। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অনেক বেশি ইম্পালসিভ থাকে বাচ্চারা, হুট করে কিছু একটা করে ফেলে, ডিসিশন নিতে পারে না, হুট করে কোনো একটা ডিসিশন নেয়, অন্য ধরনের চিন্তাভাবনাগুলো চলে আসে। এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায় যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বাচ্চাকে জয়েন করে দিই। আমরা মনে করি যে বাচ্চা কলেজে উঠেছে, বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ছে, শুধু পড়াশোনা কোচিংয়েই করতে হবে, সপ্তাহের একটা দিনও অন্য কোনো কাজে তাকে ইনভলভ করানো যাবে না। ও হয়তো গিটারটা পছন্দ করতো, গিটার বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিব আগামী 6 মাসের জন্য, এটা করা যাবে না। কিছুটা সময় বাচ্চার জন্য ফ্রি টাইম বা বাচ্চা বাচ্চার মতো করে তার পছন্দের হবিগুলোকে যেন সে ইমপ্লিমেন্ট করতে পারে, সেই সুযোগটা কিন্তু প্যারেন্টসকে দিতে হবে।